10 টাকার শাক। শশিন্দা, আরে কি করলো তুমি এগুলো? আরে এসব তুমি কি করছো? সবজিগুলো নিচে ফেলছো কেন? এখন রান্না কি করে হবে? তুমি জানো সবজি বাজার কি দাম? এই সস্তা মাখা সবজি বাড়িতে এনে এই সবজির দাম নিয়ে আবার আমার সাথে কথা বলছো? এই, তোমাকে না আমি আগেই বলেছি যে এই সমস্ত সবজি খেতে আর আমার ভালো লাগে না। তারপরেও তুমি কেন এই সমস্ত সস্তা মাখা সবজি বাসায় নিয়ে এসেছো? কি ব্যাপার বৌমা, আশিকের সাথে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? আর এই সবজিগুলো এখানে পড়া আছে কেন? কি হয়েছে? চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ, আপনার ছেলেকে আমি প্রত্যেকটা দিন বলি যে এই সমস্ত সস্তা সবজি আমার খেতে ভালো লাগে না। এগুলো নাই না জানি একটু বড় বড় মাছ আনে, একটু মাংস আনে, কিন্তু না, আপনার ছেলে প্রত্যেকটা দিন এই সমস্ত ঘাস পাতা বাড়িতে নিয়ে আসে। মনে হয় যে আমরা গরু ছাগল, প্রত্যেক দিন আমাদেরকে একই ঘাস পাতা খেতে দেওয়া হয়। যত সব। আমি চিৎকার করবো না তো কি করবো বলেন তো? মা, তুমি তো জানো আমি কত টাকা স্যালারি পাই। আমি যে টাকা স্যালারি পাই সে টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আর সেখানে যদি প্রতিনিয়ত আমি মাছ মাংস নিয়ে আসি, তাহলে মাসের বাকি দিন আমাদের না খেয়ে থাকতে হবে। তার থেকে এটা ভালো না যে 1-2 দিন মাছ মাংস খেয়ে টাকা নষ্ট না করে পুরো মাসটাই আমরা সবজি দিয়ে ভালোভাবে খেয়ে বাঁচি। ও, এই সবজি খাওয়া যেহেতু এতই ভালো, তাহলে এখন থেকে তোমরা দুই মা ছেলে শুধুমাত্র এই সবজিই খাবা। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, যতদিন পর্যন্ত এই বাড়িতে কোনো মাছ অথবা মাংস না আসবে, ততদিন পর্যন্ত আমি রান্নাঘরের আশেপাশেও যাব না। সরো। থাক বাবা, বৌমার কথা কিছু মনে করিস না। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে। আসলে এত বড় ঘরের মেয়ে, ওরা সবসময় তো কষ্ট দেখেনি। বড় বড় জিনিস খেয়েছে, মাছ মাংস এটা সেটা, কিন্তু আমরা তো নর্মালি সাধারণ খাবার খেয়ে যাই, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু বাবা, তুই রাগ করিস না ওর উপরে। তুই এক কাজ কর, তুই একটু ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার রেডি করছি। ইতি, ইতি, 8টা বাজে তো, ওঠো না। আমার টিফিন নিতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। ইতি, ইতি ওঠো না। আরে ধুর, কি সমস্যা তোমার? প্রত্যেকটা দিন সকাল ভোরবেলা তুমি আমাকে ঘুম থেকে উঠাও। এই প্রত্যেকদিন উঠে উঠে আমার নাস্তা বানাতে একটু ভালো লাগে না। তোমাকে কতবার বলবো যে বাসায় একটা কাজের লোক রাখো, কাজের লোকই তো নাস্তাটা বানাতে পারে। তুমি যেহেতু আমার কোনো কথা শোনো না, তাই আমিও আর তোমার জন্য কোনো নাস্তা বানাতে পারবো না। তোমার যদি প্রত্যেকদিন নাস্তা খেয়ে যেতে ইচ্ছা হয়, তাহলে তুমি তোমার মাকে বলো নাস্তা বানাতে। তুমি তো জানো মা অসুস্থ, হাতে ব্যথা। মা তো নিজের খাবার নিজেই খেতে পারে না, সে তো নাস্তা বানাতে পারবে না। তোমার মা যদি নাস্তা বানাতে না পারে, তাহলে তুমি প্রত্যেকদিন না খেয়ে অফিসে যাবে, তারপরও আমাকে আর বিরক্ত করবে না। যাও। আশিক, কি ব্যাপার? তুই আজ হেঁটে হেঁটে অফিসে যাচ্ছিস? কি করবো বল, তুই তো জানিস আমার স্যালারি কত টাকা। আমি যদি প্রতিনিয়ত বাইক উবার করে যদি অফিসে যাই, কত টাকা খরচ হবে জানিস? এত টাকা যদি আমি খরচ করে ফেলি, আমি তো ঠিকভাবে আমার সংসারটাই চালাতে পারবো না। আর তাছাড়া বাড়িতে আমার অসুস্থ মা আছে, তার ওষুধের খরচ, সংসার চালানো, মাস শেষে কতগুলো টাকা লাগে জানিস? আমি না সবকিছু একদম এলোমেলো করে ফেলবো, তাই এভাবে যাচ্ছি, এভাবেই ভালো আছি। তাই বলে তুই প্রতিদিন এতটা রাস্তা হেঁটে হেঁটে অফিসে যাবি? এখন তো 9টা বাজে, অফিসে যেতে যেতে 10টা বাজবে। প্রতিদিন যদি লেট করে অফিসে যাস, তোকে তো চাকরি থেকে বের করে দিবে। তখন তুই কি করবি? তোর এই বউ বাচ্চা সংসার কিভাবে সামলাবি? তোর পরিবার সহ তো তুই পথে বসে যাবি, তারপর না খেয়ে মরতে হবে। আমি জানি, আমি সবকিছুই বুঝি, কিন্তু আমার কিছুই করার নাই। দেখ, আমি যদি এখন সেভ না করি, আমার মায়ের ওষুধের খরচ না আমি চালাতে পারবো না। মার ওষুধের টাকা জোগাড় করতে হলেও আমাকে এই কষ্টটা করতেই হবে। আচ্ছা, তোর বউ তো পারে তোকে হেল্প করতে। এখনকার যুগে তুই তো জানিস সংসার চালানোটা কত কঠিন। তুই জানিস ও কতটা চেষ্টা করে। ও আমাকে বলেছিল যে আমি একটা বাইরে কাজ টাজ করি, আমি বলছি না, দরকার নাই।
ঘরের বউ ঘরে থাকো, বাইরে যাওয়ার দরকার নেই। আর তাছাড়া ও যদি বাড়ি থেকে বের হয় পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। বাসা আমার মা একা থাকে, মার দেখাশোনা সেবা যত্ন কে করবে বল? তাই আমি বলছি তোমার কিছু করার দরকার নাই, যা করো আমি করবো। কষ্ট হলেও এই সংসারটা আমি সামলাবো। আচ্ছা, আজকে আর তোকে হেঁটে হেঁটে অফিস যেতে হবে না, গাড়িতে ওঠ। আমি আমার গাড়িতে করে তোকে অফিসে পৌঁছে দিয়ে আসবো। আর তোকে কতবার করে বলেছিলাম ওই গ্রামের মেয়েটাকে বিয়ে করিস না। আজকে যদি তুই আমাকে বিয়ে করতি, এখনকার থেকে 100 গুণ বেশি হ্যাপি থাকতি। এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হতো না। উঠ গাড়িতে। না রে, আমি আজকে গাড়িতে যাব না। এতদিনের অভ্যাস আমি একদিনে চেঞ্জ করে ফেলবো? দরকার নেই। আর তাছাড়া আজকে তোর যদি গাড়িতে যাই, কালকে না আমার ইচ্ছে করবে একটু আরামে অফিসে যাই, একটা গাড়ি করে যাই। এতদিনের অভ্যাস আমি চেঞ্জ করতে চাচ্ছি না। আরে থ্যাংক ইউ। ইস, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম রে। আরে যা যা, তোর এই ইগো কতদিন থাকে সেইটাও আমার দেখার আছে। তোর ইগো যদি মাটিতে না মিশিয়েছি না, আমার নামে মৌনা। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি। ঘামের কি দুর্গন্ধ। আশিক সাহেব, আপনি দেরি করে অফিসে এসেছেন কেন? আমি ম্যানেজারের কাছে শুনেছি আপনি প্রতিদিন লেট করে অফিসে আসেন। এরকম করলে তো আপনাকে অফিসে রাখা যাবে না। আপনাকে স্যালারি দেওয়া হয় কাজ করার জন্য, আপনার মুখ দেখার জন্য না। আসলে স্যার। হোয়াট আসলে? আর একটা কথা বলবেন না, আপনার মুখে আর একটা কথা শুনতে চাই না। আর একদিন যদি আপনি লেট করে আসেন, এভাবে সুন্দর করে আপনার সাথে আমি কথা বলবো না, ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিব। ইডিয়েট। শুনুন, আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি, আর যাদের কাছে সময়ের মূল্য নেই তাদের আমার দরকার নেই। আপনি আসতে পারেন। স্যার। আবার কথা বলছেন, যান। উফ, যত সব। আন্টি, একটা ব্যান্সেল সিগারেট দেন তো। কি ব্যাপার মিস্টার আশিক সাহেব, দুপুরবেলা আপনি পাউরুটি ভিজিয়ে পানি দিয়ে খাচ্ছেন? না, প্রতিদিনই তো নিয়ে আসি, আজকেও আনতাম, কিন্তু ঘটনা হচ্ছে কি, ওই আমি ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করে বের হয়ে গেছি, তাই আনতে খেয়াল নেই। তাহলে সামনে এত ভালো রেস্টুরেন্ট থাকতে আপনি চায়ের দোকানে বসে পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে খাচ্ছেন। জানেন ভাই, আজকে আমিও খাবার আনতে ভুলে গিয়েছি, তাই সামনে যাচ্ছি রেস্টুরেন্টে খাবার খেতে। খাবার আনেনি বললে ভুল হবে, আমি আজকে ইচ্ছে করে খাবারটা আনি। জানেন ভাই, আমার না কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে, তাই আজকে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছি, তাই টিফিন বক্সটা আনেনি। আপনার ভাবি যদি সন্দেহ করে, তো চলেন ভাই, আজকে আপনি আমার সাথে চলেন, ওখানে খাবার নাকি অনেক মজা, আজকে আমার সাথে খাবেন, চলেন। না 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 রহমান সাহেব, আপনি যান। আসলে আপনি তো জানেন আমি বাইরে খাবার তেমন একটা খাই না, ডাক্তার একদম নিষেধ করে দিয়েছে, আমার পেটে সমস্যা হয়। আমি এই তো পানি দিয়ে পাউরুটি খাচ্ছি, এটা পেটটা ঠান্ডা থাকবে। আপনি যান, কোনো সমস্যা নেই। তাহলে আর কি করার, ডাক্তার যেহেতু আপনাকে বাইরের খাবার খেতে নিষেধ করেছে, তাহলে আপনি পানি দিয়ে রুটি ভিজিয়ে খান, আমি কাচ্চি খেয়ে আসি। পকেটে 1000 টাকা আছে। আপনার মতো মানুষের কাছে 1000 টাকা কোনো মূল্য না থাকলেও এই 1000 টাকার মূল্য আমার কাছে অনেক বেশি। এই 1000 টাকা দিয়ে আমার সংসারে 2 দিনের বাজার খরচ চলে যাবে। আমি একলা একটা মানুষ কাচ্চি বিরিয়ানি খাবো আর আমার পরিবার না খেয়ে থাকবে, এতটা অপদার্থ আমি না। কি বিটালম কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আশিক, আমি প্রেগনেন্ট। কি? তুমি তুমি প্রেগনেন্ট? তার মানে আমি বাবা হব? আল্লাহ, তুমি তুমি এটা আমার কি শুনাইলা? ইস, সত্যি সত্যি আমি অনেক খুশি। আমার থেকে খুশি দুনিয়াতে আর কেউ নাই আজকে। এত খুশি হয়ে কোনো লাভ নেই, কারণ বাচ্চাটা আমি রাখতে পারবো না। কি যাতা বলতেছো? তোমার মাথা ঠিক আছে? বাচ্চা রাখতে পারবে না মানে? তুমি জানো একটা বাচ্চার জন্য মানুষ কত হাহাকার করে, আল্লাহর কাছে রাত দিন 24 ঘন্টা দোয়া করে একটা বাচ্চা চায়, আর সে আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছা তার নেমত দান করতেছে, আর তুমি বলতেছো রাখতে পারবে না? হ্যাঁ, আমি রাখতে পারবো না। আমি যা বলছি খুব ভেবে চিন্তে বলছি। তুমি তো
আমাদেরকেই ঠিকমতো চালাতে পারো না, তাহলে আমাদের বাচ্চাকে কিভাবে চালাবে? জানো একটা বাচ্চার পিছনে কত টাকা খরচ হয় জানো তুমি? তোমার আইডিয়া আছে? আমি চাই না, আমি চাই না আমার বাচ্চা দুনিয়াতে এসে আমার মতো না খেয়ে থাকুক, আমার মতো অভাবে থাকুক। তাই আমি আমার বাচ্চা দুনিয়াতে আসার আগেই শেষ করে দিব। খবরদার, খবরদার এই কথার মুখে আনবা না। তুমি তুমি বুঝতে পারতেছো না কেন? আমাদের ঘরে আমাদের প্রথম সন্তান। মানতেছি যে আমি খুব কম বেতনে একটা চাকরি করি, সংসারটা খুব টানাটানিতে চলে, কিন্তু কখনো বলতে পারবে বিয়ের পর থেকে এখন অবধি তোমাকে না খেয়ে রেখেছি, তোকে কষ্ট পেতে দিয়েছি? তুমি বাচ্চার খাওয়ার চিন্তা করতেছো, বাচ্চা থাকার চিন্তা করতেছো। ইতি রিজিকের মালিক আল্লাহ। যেই মানুষটা দুনিয়াতে আসবে সেই মানুষটা তার নিজের রিজিক সে নিজে নিয়ে আসবে। আজকে আমাদের খুশির দিন, এই খুশিটা আমি হারাতে চাই না। প্লিজ তুমি এটা নিয়ে একদম চিন্তা করবো না, আমি আছি তো। বাবা, হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? এই তো আছি, তোমাকে ছাড়া কেমন থাকবো বলো তো? কতদিন হয়ে গেল আমি একটু তোমাকে দেখতে পাই না। আমি জানি মা তুই আমাকে ছাড়া ভালো থাকিস না, কিন্তু মা কি করবি বল, প্রকৃতির তো নিয়ম যে মেয়ে বড় হলে মেয়েকে বিয়ে দিতে হয়, জামাই বাড়ি মেয়ে যায়, তাই না? জামাই করে কি অবস্থা জামাইয়ের? আছে, তোমার জামাই অফিসে আছে, বাসায় নেই। বাবা, তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কে আছে বলো তো? মাকে তো সেই ছোটবেলায় হারিয়েছি, মায়ের চেহারাটাও আমার মনে নেই। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো? বাবা, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, তুমি আসবে আমার বাসায়? মা আমি তো কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত বুঝছিস, ব্যবসা বাণিজ্য নতুন করে আবার বড় করছি, এগুলা নিয়ে খুব ঝামেলায় আছি। আচ্ছা তুই যখন বলেছিস অবশ্যই আমি আসবো, বুঝছিস, কয়েকদিনের মধ্যে ফ্রি হয়ে আমি তোর বাসায় আসবো। হ্যাঁ না না বাবা, এসব কথা বললে চলবে না। আমার তোমাকে আজকেই দেখতে ইচ্ছে করতেছে, আর তুমি আজকের মধ্যেই আমার বাসায় আসবা। কিভাবে আসবা আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে বাবা, আসো তাহলে। হ্যাঁ, লাভ ইউ বাবা। বাই। এই আমি অফিসে গেলাম। হ্যাঁ দাঁড়াও, এই যে বাজারের লিস্ট। কি ব্যাপার, এত বড় বাজারের লিস্ট? আমার কাছে তো এত টাকা নেই, তুমি তো জানো যে মাসের শেষ, এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? দেখো, তোমার হাতে টাকা আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না। আমার বাবা অনেক দিন পরে এই বাড়িতে আসতেছে, আমি কি আমার বাবাকে না খাওয়াই রাখবো? লিস্টে যা যা দিছি সব কিছু অফিস থেকে আসার সময় মনে করে নিয়ে আসবে। আমি তো বুঝতে পারতেছি, তাছাড়া সে যে আমাদের বাড়িতে আসতেছে আমাদের তো একটা সম্মান, কিন্তু আমি কি করবো, আমার তো সেই সামর্থ্য এখন নেই। আচ্ছা ইতি, একটা কাজ করি, আব্বা যে খাবারগুলো পছন্দ করে ওখান থেকে 2-1টা পদ তুমি রান্না করো। হ্যাঁ, মজা করে রান্না করবা, যাতে আব্বা এগুলো বুঝতে না পারে। তুমি একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ কি কি বললে তুমি? আমি আমার বাবাকে মাত্র 2টা পদ রান্না করে খাওয়াবো? তুমি জানো আমাদের বাড়িতে 10 পদের নিচে যদি খাবার হয় সেই খাবার কেউ মুখেও দেয় না, আর তোমার বাড়িতে এসে আমার বাবা মাত্র 2 পদের খাবার খাবে? কেমন জামাই হলে তুমি যে নিজের শ্বশুরকে 10টা পদের খাবারের আয়োজন করে খাওয়াতে পারছো না? শোনো, আমি তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলছি, আসার সময় লিস্টে যা যা লেখা আছে সব কিছু নিয়ে আসবে, আর যদি তা না করো তাহলে আমি আমার বাবার সাথে এই বাড়ি ছেড়েই চলে যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আশিক সাহেব কোথায় যাচ্ছেন? স্যার, ডেস্কে। ডেস্কে আপনার আর যেতে হবে না, কারণ ওখানে বসার জন্য লোক চলে আসছে। আপনি যান, কিছুদিন পরে এসে আপনার 3 মাসের স্যালারি বকে আছে, এটা নিয়ে যান। স্যার আপনি এসব কি বলছেন? স্যার আমি তো আপনার কোনো কথার আগামাথায় বুঝলাম না। আমি ডেস্কে যাব না মানে? স্যার আপনি আমাকে যখন থেকে বলেছেন তারপর থেকেই কিন্তু আমি প্রতিনিয়ত টাইম মোতাবেক অফিসে আসতেছি, আমি তো দেরি করতেছি না, তাহলে স্যার আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? আশিক সাহেব দেখুন, আমার অফিস কদিন যাবৎ লসের মধ্যে দিয়ে যাচ্ছে।
আর এই লসটা আপনার কারণে হচ্ছে। এই জন্য আমার এই লস কাভার দেওয়ার জন্য নতুন আমি একজন লোক রাখছি। শুনুন, আপনার থেকে তার যোগ্যতাটা বেশি, সেই কারণেই আপনার চেয়ারটা সে পেয়েছে। এখন আপনি আসতে পারেন। স্যার 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 প্লিজ স্যার, স্যার আপনি এই কথাটা বলেন না স্যার। স্যার এই চাকরির কারণে স্যার আমার সংসারটা আমি ঠিকমতো চালাতে পারছি স্যার। স্যার এই চাকরিটাই আমার সম্বল স্যার। আমার বাসায় আমার অসুস্থ মা আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে স্যার। সবাইকে নিয়ে আমি পথে বসে যাব স্যার। আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন না প্লিজ স্যার। আশিক সাহেব, আপনি জানেন আমি একবার যা বলি তাই করি। বলেছি অফিসিয়াল ল্যাপটপটা ডেস্কে রেখে আপনি চলে যান। যান। কি ব্যাপার, ওইটা আশিক না? এই বেলায় ও এখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আশিক, তুই এই অফিস টাইমে এখানে? আরে কি, তোর চোখে পানি কেন? কি হয়েছে? মো, আমার সব কিছু শেষ। আমার কপাল একদম পুড়ে গেছে। আরে কি হয়েছে আমাকে খুলে বল। তুই এসব কি বলছিস? তোর কথা শুনে তো আমার মাথা কাজ করতেছে না। তুই তো তোর পরিবার নিয়ে এখন পথে বসবি, কি করবি বল তো? আমি জানি না, আমি জানি না আমি এখন কি করব। আমি আমার মা ইতির সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো। ওরা যদি একটাবার জানতে পারে যে আমার চাকরি নেই, ওরা যে কিভাবে নেবে আমি কিছু বুঝতে পারতেছি না। এমনিতেও আমার প্রতি ইতির হাজার অভিযোগ। এখন যদি ইদি জানতে পারে যে আমার চাকরি নেই, ও আমার সাথে সংসার করবে না। আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার, আমার বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে আমি কিছু বুঝতে পারতেছি না। আমার মাথা কাজ করতেছে না। আচ্ছা, তুই যদি কিছু মনে না করিস, আমি তোকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি। তোর চাকরিটা আমি তোকে সসম্মানে ফিরিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই যা বলবি আমি তাই করবো। তোর সকল শর্ত মানতে আমি রাজি আছি। তুই একটাবার বল কি করতে হবে। আমার চাকরিটা দরকার। আমি কোনোভাবেই মা ইতির সামনে গিয়ে বলতে পারবো না যে আমার চাকরি নেই। আমার চাকরিটা খুব দরকার। বল আমার কি করতে হবে বল। তুই তো জানিস আমি তোকে সেই কলেজ লাইফ থেকে পছন্দ করতাম, কিন্তু তুই কখনোই আমাকে পাত্তা দিতি না। তুই একটা গ্রামের মেয়েকে বিয়ে করেছিস, আর তুই ভালো করেই জানিস আমার স্বামীও বেশিরভাগ সময় বিদেশে থাকে। আমার না অনেক একা একা লাগে। তুই যদি আমার একাকিত্বের সঙ্গী হতে পারিস, আমি তোর সব সমস্যার সমাধান করে দিব। তোর ঘরে বউ থাকবে, বাহিরে আমি থাকবো। তোর বউ কিচ্ছু জানতে পারবে না। লজ্জা করে না তোর? এই কথা বলতে তো লজ্জা করলো না? আমার তো লজ্জা করছে যে তুই আমার বন্ধু ছিলি। তুই ভাবলি কিভাবে আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার ছেড়ে আমি তোর সাথে পরকে লিপ্ত হব? শোন, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার বউকে ভালোবাসি। আমি কোনো দিন আমার বউকে ঠকাতে পারবো না। ছি, তুই আমাকে বিপদের সময় এই ধরনের অফার করতে পারলি? ছি 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 ছি, আমার চরিত্র এতটাও খারাপ না যে আমি তোর সাথে মিশবো, আমার বউকে আমি ঠকাবো। আমার বউ, আমার মা, আমার সন্তান, আমার পরিবার আমার কাছে আগে। তোর তো উচিত ছিল এসব কথা বলার আগে 10 বার ভেবে চিন্তে নেওয়া। যা আমার সামনে থেকে যা বলতেছি। কিন্তু আশিক, একদম চুপ। আর একটা কথা বলবি না। আমি তোর মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। ভালো চাস তো এখান থেকে, জানালে আরেকটা চল মারবো। যা। আজকে তুই আমাকে এইভাবে অপমান করলি না, আমিও দেখব তুই আমার কাছে না এসে কিভাবে থাকিস। হ্যাঁ ভাই, এবার আন তো। এ আশিক, কি ব্যাপার? তোমার তো খুঁজে পাওয়া যায় না ভাই। 4 দিন ধরে খুঁজতেছে হারিকেন দিয়া। কই থাকো? 4 দিন যাবত কেন খুঁজছিলেন? কেন খুঁজতেছি বুঝতেছ না? না 3 মাসের যে বাড়ি ভাড়া বাকি রেখে ভুলে গেছো? বাসা ভাড়া নেওয়ার সময় তো খুব কইছিলা, ভাইয়া প্রত্যেক মাসের শুরুতেই ভাড়াটা দিয়ে দিব। কই? তোমার তো খুঁজেই পাই না 3 মাস ধরে। ভাইজান, কোনো মাসে তো এমন হয় নাই। এবার একটু বিপদে পড়ে গেছি 3 মাসের জন্য, তাই বাসা ভাড়া দিতে একটু দেরি হয়ে গেছে। আপনি আপনি কোনো চিন্তা করবেন না। বাসা ভাড়া তো বেশি টাকা না। আমি এই যে কিছুদিনের মধ্যেই,
এই মাসটা আমাকে সময় দেন, এই মাসের মধ্যেই আমি আপনার সকল টাকা মিটিয়ে দিব। দেখো, আমি তোমার কোনো সময় টময় দিতে পারবো না। এই মাসের 10 তারিখের মধ্যে তুমি আমার বাসা ভাড়া বুঝাই দিবা। যদি দিতে না পারো, তোমার বাসার যে ফার্নিচারগুলো আছে না, সবগুলো রাখা তোমার বাসা দেওয়া রাখা দিয়ে বের করে দিন। কথাটা মনে থাকে যাতে। ভাই ভাই বাড়ি থেকে আমার বাড়ি করে দিন না ভাই। ভাই বাড়িতে মা অসুস্থ, যদি আপনি বের করে দেন তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো বলেন? কথা মনে থাকে যাতে কথাটা। আমি এখন কি করব? কোথা থেকে 3 মাসের বাড়ি ভাড়া জোগাড় করব? আর না করে তো উপায় নেই। বাড়িওয়ালা যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে অসুস্থ মার বউকে নিয়ে আমি কোথায় যাব? না 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 না, আমাকে যে করেই হোক বাসা ভাড়া জোগাড় করতে হবে। কিরে মা, জামাইবাজি কোথায়? সে কখন থেকে সে বসে আছে, ওর অফিস ছুটি হয়নি? ফোন করে দেখ। কে জানি কোথায় আছে আজকে আবার। এত কি ব্যাপার, এখন তোমার আসার সময় হলো? এত লেট হলো কেন তোমার বলো তো? বাবা সেই কখন থেকে এসে বসে আছে। তুমি জানো না আমার বাবা বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না? তুমি এখন বাজার করে নিয়ে এসেছো, আমি কখন রান্না করবার, কখন আমার বাবাকে খাওয়াবো? তোমাকে একটা কাজ দিলেও তুমি কোনো কাজ ভালো মতো করতে পারো না। কিরে মা, জামাইবাবুজি কি হয়েছে? আমাকে দেখেও না দেখার ভান করলো, সালাম দিল না, কেমন আছে জিজ্ঞেস করলো না, চলে গেল যে। আচ্ছা, আমি আসাতে কি জামাইবাবুজি খুশি হয়নি? না না বাবা, তেমন কিছু না। খুশি হবে না কেন? অবশ্যই খুশি হয়েছে। আসলে অফিস থেকে এসেছে তো, অনেক টায়ার্ড, তাই হয়তো কথা বলেনি। এই যে দেখো, তোমার জন্য কত বাজার নিয়ে এসেছে। খুশি না হলে কি এত বাজার নিয়ে আসতো? ও, আমি তো আবার ভাবলাম যে কি না কি হলো। আচ্ছা মা, আমি না অনেক দূর থেকে জার্নি করে এসেছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমার একটু রেস্টের দরকার। ঠিক আছে বাবা, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি রান্নার ব্যবস্থা করছি। আচ্ছা মা, অনেক দূর থেকে আসছি তো একটু ক্লান্ত লাগছে, আমি রুমে গিয়ে রেস্ট নিই। কিরে মা, এত কিছু রান্না করেছিস? হ্যাঁ, তুই তো জানিস ডক্টর আমাকে তেল জাতীয় খাবার, মাছ মাংস খেতে নিষেধ করেছে। এত কিছু রান্না না করে আমার জন্য শাকসবজি করতি, আমি তৃপ্তি সহকারে খেতাম। শোন, দেশ অবস্থা কিন্তু ভালো না, কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে, বুঝছিস? আরে আর বলো না বাবা, তোমার মেয়ের জামাই তুমি আসার কথা শুনে একদম পাগল হয়ে গেছে। কি রেখে কি আনবে বুঝতেই পারছিল না। ও তো পারে না যে তোমার জন্য পুরো বাজারটাই উঠিয়ে নিয়ে আসে। এতবার করে বললাম যে এগুলো আনার কোনো দরকার নেই, অযথা খরচ করে কি লাভ। কিন্তু না, কে শুনে কার কথা। আমি বারবার করে বলেছি যে আমার বাবা এসব কিছুই খায় না, কিন্তু সে আমাকে কি বলেছে জানো? বলেছে যে আমার শ্বশুর আসবে, আমি আমার শ্বশুরের জন্য সবকিছু নিয়ে আসবো। তোমার কি? কি ব্যাপার জামাই, আমার মেয়ে কি বলছে? খাবারের পিছনে এত টাকা খরচ করলে হবে? সঞ্চয় করতে হবে না? তোমাকে তো আমি বুদ্ধিমান ছেলে মনে করেছিলাম, এখন দেখছি তোমার চেয়ে আমার মেয়েই বুদ্ধিমান। কি বলেন বেন সাহেব? সেটা তো বিয়ের পর থেকেই দেখছি বিআই সাহেব, আপনার মেয়ে খুব বুদ্ধিমতী। এই সংসারে আসার পর থেকেই উন্নতি আর উন্নতি। কি ব্যাপার, জামাই বাবাজির কি হলো? আসার পর থেকে দেখতেছি মুখ কালো করে আছে, কোনো কথা বলছে না। তো জামাই বাবাজি তো এমন না, জামাই বাবাজির কি হয়েছে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুমি ওয়েট করো, আমি আসতেছি। ওকে। আরে বন্ধু, তুই অনেকক্ষণ ধরে এখান থেকে খেয়াল করতেছি, মন খারাপ করে বসে আছিস, কোনো সমস্যা নাকি? তোর সাথে তো অনেকদিন পর দেখা, আমি ভালো নাই রে। জানিস 3 মাস যাবৎ আমার চাকরি নাই, বেতন আটকা, সংসারটা ঠিক মতো চালাতে পারতেছি না। ঘরে বউ, মা, সন্তান সব মিলিয়ে না হিমশিম খাচ্ছি, ঠিক মতো বাজার করতে পারতেছি না। মনে কষ্ট থাকতো না যদি বাসায় বলতে পারতাম। বাসার সবাই জানে যে আমার চাকরি আছে, আমি সব ঠিকঠাকভাবে চালাচ্ছি, কিন্তু আমি তো জানি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে ধার দেনা করে চলছি, কাউকে কিচ্ছু বলতে পারতেছি না। আর এখন কেউ আমাকে টাকা ধারও দিতে চায় না, সময় মতো ফেরত দিতে পারি না, ধার কিভাবে দিবে?
অফিসে ফোন দিয়েছিলাম, তারা বলছে আর কিছুদিন পরে তোমার পাওনা টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। আমার মাথায় কাজ করতেছে না, সব কিছু মিলিয়ে না মাথার মধ্যে একটা বোঝা সৃষ্টি হয়ে আছে। আমি আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। এদিকে বাড়িওয়ালা টাকার জন্য চাপ দিচ্ছে, 3 মাসের বাসা ভাড়া দিতে পারিনি। সে কি বলেছে জানিস, যদি এই মাসে বাসা ভাড়া দিতে না পারি, বাসায় যত সব ফার্নিচার আছে সব কিছু রেখে বাড়ি থেকে বের করে দিবে। আমি আমি আমার বউ মা নিয়ে রাস্তায় নেমে যাব। আমি কোথায় থাকবো, কি খাবো, কি করব কিছু বুঝতে পারতেছি না। এদিকে চাকরি নাই, পকেটে টাকা নাই, পুরো সংসারটা আমার উপরে। মধু, যেহেতু তোর সাথে দেখা হয়ে গেছে, তুই আমাকে একটা উপকার করবি? হ্যাঁ বল। তোর জামাই তো একটা কোম্পানিতে চাকরি করে, ভালো পোস্টে আছে, টাকা পয়সা তোদের অনেক। একটা কাজ কর না, আমার এই বিপদের সময় একটু উপকার কর না, আমাকে কিছু টাকা ধার দে। তোর টাকা আমি ফেরত দিয়ে দিব। ওই যখন ওই যে কোম্পানির টাকাগুলো একসাথে 3 মাসে আমার কাছে চলে আসবে, আমি তোকে ফেরত দিয়ে দিব। তুই আমার না করিস না, কিছু টাকা দে না, না হলে আমি তো পথে বসে যাব, আমার পরিবার না খেয়ে থাকবে। জানিস মা অনেকদিন যাবত অসুস্থ, তার চিকিৎসার খরচ আমি চালাতে পারতেছি না, ওষুধ কিনতে পারতেছি না, মার ওষুধের খরচও চালাতে পারবো না। কিছু টাকা দে না বন্ধু। বিশ্বাস কর বন্ধু, আমার কাছে একটা টাকাও নেই, আর যদি থাকতো না আমি তোকে এখনই সবগুলো দিয়ে যেতাম। আর তুই তো জানিস তোর দুলাভাই আমার হাতে একটা টাকাও দিতে চায় না। আমার যখন যা প্রয়োজন হয় সব কর্মচারী দিয়ে ও নিজেই পাঠিয়ে দেয়। তোকে দেখে না একটা ভরসা পাইছিলাম মনের মধ্যে। সকাল থেকে কিচ্ছু খাই নাই, পেটের মধ্যে অনেক খিদা লাগছে, বাসায় যেতে পারতেছি না, বাসায় বাজার নেই, প্রতিটা মানুষ দুপুরে না খেয়ে থাকবে। দেখ না বন্ধু, আমার একটু উপকার কর না, কিছুটা অন্তত আমাকে দিয়ে যা। কিন্তু বন্ধু, আমি তোকে টাকা না দিতে পারলেও একটা পথ বলে দিতে পারি, যদি তুই কিছু মনে না করিস। কি মনে করব? দেখ আমি এখন তুই যা বলবি তাই করতে পারবো, বল না কি পথ, বল না। শত হলো তুই আমার বন্ধু, আমার নিজের কাছেই বলতে অনেক লজ্জা করতেছে। তুই তো জানিস তোর দুলাভাই অনেক ভালো একটা পদে আছে, আর ওর অফিসে পিয়নের একটা পদ খালি আছে। তুই যদি চাস তাহলে আমি তোর দুলাভাইয়ের সাথে কথা বলতে পারি। আমি জানি বন্ধু তুই অনেক শিক্ষিত একটা ছেলে, আর এটা তোর কাছে করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, কি বলতেছিস তুই? এটা লজ্জার কি আছে? আমার একটা কাজ হলেই হলো। জানিস আমি কত জায়গায় ঘুরেছি, কোথাও আমাকে চাকরি দেয় নাই। তুই দে, আমাকে চাকরিটা দে, আমি করবো। তুই 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 বলে আমি আজকেই যাব। না না না, তোর আজকে যেতে হবে না, আমি তোকে একটা কার্ড দিচ্ছি। এই কার্ডটা রাখ, সকাল 10টা বাজে কালকে ঠিক এই নাম্বারে ফোন দিয়ে তোর দুলাভাইয়ের কাছে চলে যাবে অফিসে। ঠিক আছে। আচ্ছা এখন আমি উঠছি। আচ্ছা। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি রিজিকের মালিক। যাক, একটা পিয়নের চাকরি তো অন্তত পেলাম। আচ্ছা শোনো বাবা, তুমি তোমার বাবার কাছে যাবা? হ্যাঁ, তোমার বাবাকে আমি একটু পরে ফোন দিয়ে বলবো যে বাবু ঘুরতে যেতে চায়। এই যে তুমি কোথায় ঘুরতে যাবা বলো? এই যে তোমার বাবারে ফোন দিয়ে বলবো যে আমাদের বাবা তো ঘুরতে যেতে চায়। হ্যাঁ, তোমার ঘুরতে নিব। হ্যাঁ, ঘুরতে নিব। তুমি কি খাবা বলো? আল্লাহ, খাবা না? শুনো শুনো, দুষ্টামি করে না, আমার মা না দুষ্টামি করে না। এই যে তোমার বাবার সাথে কথা বলবা, বাবাকে ফোন দিব। বাবা তো এখন অফিসে কাজে ব্যস্ত আছে, বাবা এরকম করে না। স্যার, না স্যার, নিয়ে আসতেছি স্যার। স্যার 2 মিনিট, 2 মিনিট। জি জি স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, জয়বাবুজি না? হাতে ফ্লাক্স, গায়ে পিয়নের পোশাক, কি কেউ আমার সাথে মিথ্যে কথা বলেছে? বিয়ের আগে তো বললো যে ও খুব ভালো জায়গায় চাকরি করে, ইতিকে এই কথাটা জানাতেই হবে। আমি জীবনে ভাবতে পারিনি সে আমার সাথে এরকম প্রতারণা করবে বা আমাকে ঠকাবে, মিথ্যে কথা বলবে। চাই বিষয়টা ইতির সাথে শেয়ার করি। বাবা, এইসব তুমি কি বলছো? আশিক কেন পিয়নের চাকরি করতে যাবে? না না বাবা, আমার মনে হয় যে তুমি হয়তো কোথাও ভুল দেখেছো। আশিক তো অনেক বড় একটা অফিসে জব করে, আর জানো আশিক একদিন নিজে থেকে ওর অফিসে আমাকে নিয়ে গিয়েছিল। আমার মনে হয় কি তুমি হয়তো আশিকের মতো দেখতে অন্য কাউকে দেখেছো, তাই তোমার মনে হচ্ছে ওটা আশিক। মা, আমি জানতাম তুই বিশ্বাস করবি না, প্রথমে আমারও বিশ্বাস হয়নি।
মনে করেছিলাম যে আমি চোখে ভুল দেখছি, তারপরে কাছে গিয়ে যখন দেখলাম ওর হাতে ফ্লাক্স, গায়ের মধ্যে পিওনের ড্রেস, তখন আমি কনফার্ম হয়েছি। এই জন্যে তুই যাতে বিশ্বাস করিস, আমি জামাই বাবাজির ছবি তুলে নিয়ে এসেছি। ছবিটা দেখ, তাহলে বিশ্বাস হবে। দেখ। আমি এত কষ্ট করে যে ছেলেকে পড়াশোনা করে মানুষ করেছি এই পিয়নে চাকরি করার জন্য, শুধু আশিক তোমাদেরকে ঠকায়নি, ও আমার সাথে প্রতারণা করেছে। আজকে আশিক আসুক, ওকে আমার নিজের হাতে বিচার করব। কি ব্যাপার, সবাই এইখানে? বাবা, আপনি কখন আসলেন? কি ব্যাপার? বাবা আসছে, তুমি আমাকে একটাবার জানাবে না? আচ্ছা শোনো, তুমি যে বলেছিলে বাবুর দুধ শেষ হয়ে গেছে, আমি তো দুধ নিয়ে আসছি। নাও। সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো দোষ করেছি? দোষ গুণ পরে, আগে বল তুই কোথা থেকে আসছিস? কোথায় মানে? আমি অফিসে গিয়েছিলাম। অফিস ছাড়া আর কোথায় যাবো? আমি তো বাসা টু অফিস, অফিস টু বাসাই। ও, তোর অফিস মানে চাটা না, মানে মানুষের পিয়নগিরি করা? তুমি সব কি বলছো? বিয়াই, ছবিটা একটু দেখান তো। এটা কাচুই। তোর লজ্জা করে না? তুই আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছিস। আমি মানুষের কাছে কত বড় গলায় বলেছি তোমার ছেলে একটা বড় অফিসে চাকরি করে, বড় অফিসার। হয়তো বা আমার ছেলের বেতন একটু কম, সম্মানের সাথে চাকরি করে। এত পড়াশোনা করার পরে সামান্য একটা পিয়নের চাকরি করে, এটা আমি জানতাম না। তুই পিয়নের চাকরি করিস, এটা কোনো ব্যাপার না। কিন্তু তুই যে মিথ্যা কথা বলেছিস, আমি মা হয়ে তোর কাছে এটা আশা করি না। আসি, তুই দিনের পর দিন আমাদের সাথে মিথ্যা কথা বলেছিস। বিআই এসে বললো তুই একজন পিয়ন, এটা কি তুই ঠিক করেছিস বল? বিয়ার সামনে আমার মান সম্মানটা কোথায় গেল বল? তার সামনে আমি চোখ রেখে কথা বলারও সাহস নেই আমার। ছি আশিক, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমি একজন সামান্য পিয়নের বউ। এই জন্যই তো বলি, অন্য সবার বেতন এত বেশি, তোমার বেতন কেন এত কম? সবসময় তো আমাকে বলতে যে তুমি সবসময় সৎ পথে চলো, এই জন্য তোমার বেতন কম। কিন্তু তুমি যে আসলে একজন পিয়ন, সেটা তুমি কখনোই আমার কাছে বলোনি। আমার তো সবচেয়ে বেশি আফসোস লাগতেছে আমার বাচ্চাটাকে নিয়ে। আমার বাচ্চাটা বড় হয়ে বাবার পরিচয় কি দিবে বলো তো? যে তার বাবা একজন পিয়ন, সে একজন পিয়নের সন্তান। ছি ছি জামাই বাবাজি, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। জানো, আমি কোনো কাজকেই ছোট করে দেখি না, কিন্তু তুমি তো আমার সাথে মিথ্যে কথা বলেছো। বিয়ের আগে যদি তুমি বলতে যে তুমি পিয়নের চাকরি করো, তাহলে আমি অবশ্যই তোমার হাতেই মেয়েকে তুলে দিতাম। আমি চাইলে আমার মেয়েকে বড় ঘরে বিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার মধ্যে আমি সততা দেখেছি, আর এই সততার জন্যই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি তুমি আমাকে ঠকিয়েছো, আমাদের সবাইকে ঠকিয়েছো, মিথ্যে কথা বলেছো। বাবা, তুমি যত যাই বলো না কেন, আমি একজন সামান্য পিয়নের সাথে কখনোই সংসার করতে পারবো না। আমি আজকেই ওর বাচ্চাকে ওর কাছে রেখে এখান থেকে চলে যাব। ঠিক আছে, চলে যাও, আমার কোনো আফসোস নাই, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তুমি চাইলেই চলে যেতে পারো। কি বললা? আমি সবাইকে ঠকাইছি? না, আমি কাউকে ঠকাইনি, আমি যা বলছি সত্যি বলছি, আমি মিথ্যা বলি নাই। পিয়ন আমাকে কে বানাইছে জানো? তোমাদের এই পরিস্থিতি। বাবা, আমি মিথ্যা কথা বলি নাই, আমি সত্যি কথাই বলছি। জানেন, আমি ইচ্ছা করে পিয়ন হই নাই। আমি যদি গাড়িতে করে অফিসে যেতাম, আমার পিয়ন হইতে হতো না। আমার যদি মাথায় সংসারের দায়িত্ব না থাকতো, আমি যদি বেকার থাকতাম, আমার পিয়ন হইতে হইতো না। আমার যদি বইয়ের চাহিদা মাথায় না থাকতো, আমার পিয়ন হইতে হইতো না। আমার যদি তাদের আহার জোটানোর জন্য চিন্তা ভাবনা না থাকতো, আমার পিয়ন হইতে হইতো না। আমি যদি স্বার্থপর হইতাম, আমার পিয়ন হইতে হইতো না। আমি যদি সন্তানের কথা চিন্তা করতাম, আমার পিয়ন হইতে হইতো না। আমি ইচ্ছা করে পিয়ন হই নাই আপা, পরিস্থিতি আমার পিয়ন বানাইছে। আপনাদের কাছে আমি এখন অপরাধী, তাই না? আমি তো কাজ করেছি আমার পরিবারের জন্য, আমি তো চুরি করি নাই, আমি চিন্তাই করি না, আমি ডাকাতি করিনি, মানুষকে ঠকাই নাই। আমি কাজ করেছি, কাজ করে সবার আহার জুগিয়েছি, আর আমি এখন সবার কাছে অপরাধী হয়ে গেছি। আমি মিথ্যা বলেছি? চমৎকার,
কি বললা তুমি? আমি পিওন, আমার সাথে তুমি সংসার করতে পারবা না? দরকার নাই, দরকার নাই সংসার করার। যে স্ত্রী তার স্বামীর ইনকামের কথা চিন্তা করবে না, তার বিলাসিতার কথা চিন্তা করবে, তার চাহিদার কথা চিন্তা করবে, তার সাথে সংসার করার কোনো দরকার নাই। রেখে যাও, আমার সন্তান তো, আমার কাছে রেখে যাও, আমি ওকে লালন পালন করবো, তোমার দরকার নাই। ঠিক আছে, তুমি চলে যেতে চাচ্ছ তো যাও। তুমি যদি চলেও যাও তাতে আমার কিচ্ছু যায় আসবে না। আমি একজন পিয়ন, আমি গর্ব করে বলতে পারি আমি একজন পিয়ন। আমি বেঁচে থাকতে আমার পরিবারের মানুষ না খেয়ে মরতে দেইনি। আমি একজন পিয়ন। হ্যাঁ, চলে যাও তুমি। চলেই যাব। বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা কেন শুনছো? ছি, 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 ছি। তুই আমার সন্তান, এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোর বাবা আমি না হয়ে মরে যাওয়া আমার অনেক ভালো ছিল। ছি, তোর মাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি ছোট্ট একটা ব্যবসা করতাম, আমার অভাব ছিল, অনটন ছিল, কিন্তু তোর মা সব সময় আমার পাশে থেকে আমাকে সাহস দিয়েছে। তারপরে আমি আস্তে আস্তে তোর মায়ের অনুপ্রেরণায় আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আশিক পিয়ন, তুই যদি তাকে সাহস দেস, অনুপ্রেরণা দেস, তাহলে ও দেখবি একদিন ঠিকই সুন্দর একটা অবস্থানে আসবে। সেটা না করে তুই ওকে অবজ্ঞা করেছিস, তুই ওকে চাপ দিয়েছিস বিলাসিতা জীবনযাপন করার জন্যে। মারে, পৃথিবীতে টাকা পয়সা সব না, সুখটা সবচেয়ে বড় জিনিস। তুই এই মুহূর্তে তুই আশিকের কাছে ক্ষমা চাইবি। তুই বিপদে আপদে আশিকের পাশে থাকবি, তাকে সাহস যোগাবি। তা না হলেই তুই উত্তম স্ত্রী। তাহলে তুই কিসের স্ত্রী? আশিক, আমি আসলে জানতাম না যে আমার মেয়ে তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ। আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার পিয়ন ছেলেকে নিয়ে বেঁচে থাকবো। আমার এই ছেলে আমার অনেক কিছু। ও মা।